शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। সঙ্গে আমি অভিজিৎ। শুরুতেই আজকের হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। সিবিআইয়ের পর অবৈধ কয়লা কাণ্ডে এবার তদন্তে সিআইডি ডিআইজি অজয় ঠাকুরের নেতৃত্বে প্রায় 15 জনের একটি প্রতিনিধি দল শুক্রবার কাজুরা এরিয়ার অফিসে হানা দেয়। সাথে আশেপাশের অবৈধ কয়লা খাদানগুলিও ঘুরে দেখেন তারা। একদিকে সিআইডি, অন্যদিকে কেন্দ্রীয় তদন্তকারী দল সিবিআই অবৈধ কয়লাকাণ্ডে দুটি জায়গায় অবৈধ খনিগুলিতে তদন্ত চালালো। রানীগঞ্জ এবং জামুরিয়ার বিভিন্ন অবৈধ কয়লা খাদান পরিদর্শন করে এদিন সিবিআই। দুর্গাপুরের সিটি সেন্টারে এক সাংবাদিক বৈঠক সারলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। কেন্দ্রীয় সরকার 4টি বড় কেন্দ্রীয় পরিকল্পনার সূচনা করবে 7ই ফেব্রুয়ারি। তারই প্রেক্ষিতে সাংবাদিক বৈঠকের আয়োজন বলে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী। শেষ পর্যায়ে দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হলো জামুরিয়ার সাত্তর হাই স্কুল ময়দানে। শেষ পর্যায়ে শিবিরে তেমন ভিড় না হলেও এখনো যারা সরকারি বিভিন্ন সুবিধা নিতে পারেনি তারাই এদিন ভিড় জমালেন শিবিরে। রাজনৈতিক দলগুলিকে আদর্শ নির্বাচন বিধি বোঝাতে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে সর্বদলীয় বৈঠকের ডাক দেওয়া হয়েছিল পশ্চিম বর্ধমানের জেলা শাসকের কার্যালয়ে। উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সহ অতিরিক্ত জেলা শাসকেরা। আসানসোলের বার্নপুর রোডের কোর্ট মোড় সংলগ্ন তিরুপতি অ্যাপার্টমেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য। আগুনের জেরে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের কোনো খবর নেই। ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিনিধিরা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের সুকেশ কুমার জৈনর সাথে দেখা করলেন। আগামী 16ই ফেব্রুয়ারি ফসবিকি কার্যালয়ের উদ্বোধনে পুলিশ কমিশনার সুকেশ কুমার জৈনকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হলো। আসানসোল দুর্গাপুর মহকুমার বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে ভোট গ্রহণের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসারদের প্রশিক্ষণ দিতে আসানসোলের স্ট্রং রুম থেকে 300 ভিভিপ্যাট, ইভিএম, ব্যালট ইউনিট, কড়া প্রশাসনিক নিরাপত্তার বেষ্টনীতে সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে পাঠানো হলো আসানসোল দুর্গাপুর মহকুমার বিভিন্ন কেন্দ্রে। পশ্চিমবঙ্গের সর্বাধিক লোকপ্রিয় হিন্দি দৈনিক সংবাদপত্র সানমার্গ এই প্রথমবার আসানসোল দুর্গাপুরে পৃথক পৃথকভাবে আয়োজন করতে চলেছে সানমার্গ ওয়াদ সংবাদ কর্মসূচি। আগামী 7ই ফেব্রুয়ারি আসানসোলে আয়োজিত সানমার্গ ওয়াদ সংবাদ শীর্ষক কর্মসূচির বিষয়বস্তু বিবাহ বিচ্ছেদ ভারতীয় সমাজের জন্য অভিশাপ না আশীর্বাদ। 17 দফা দাবি দেওয়ার প্রেক্ষিতে ইসিএল এর হেডকোয়ার্টার শাকতরিয়ায় ভারতীয় মজদুর সংঘের ধর্ণা। দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হলো দায়িত্বপ্রাপ্ত ডাইরেক্টর পার্সনের হাতে। আসানসোল পুর নিগমের স্যানিটাইজেশন বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নিয়ে পুর নিগমের সভাকক্ষে বৈঠক সারলেন পুর কমিশনার নিতিন সিংহানিয়া। উপস্থিত ছিলেন পুর নিগমের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারেরা।
আসানসোল রেল ডিভিশনের উমেন্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের তরফে কৃতি ছাত্রছাত্রীদের দেওয়া হলো সংবর্ধনা। আসানসোলের ডুরান্ড হলে অনুষ্ঠানের সূচনা করলেন ডিআরএম সুমিত সরকার। কয়লাকাণ্ডে সিবিআই এর পর এবার তদন্তে সিআইডির ডিআইজি অজয় ঠাকুরের নেতৃত্বে এদিন 10-12 জনের একটি প্রতিনিধি দল এদিন ইসিএল এর কাজরা এরিয়া অফিসে হানা দেয়। এখান থেকে এরপরই তারা চলে যায় বিভিন্ন খোলামুখ খনি ঘুরে দেখা শুরু করে। কয়লা পাচার কাণ্ডে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর সঙ্গে সমান্তরাল তদন্ত চালাতে আসরে নামল রাজ্যের সিআইডি হানা দিল এদিন রাষ্ট্রায়ত্ত ইসিএল এর অন্ডালের কাজোড়া এরিয়া অফিসে। সিআইডি ডিআইজি অজয় ঠাকুরের নেতৃত্বে 15 থেকে 20 জনের একটি দল ইসিএল এর কাজোড়া এরিয়া অফিসে এদিন হানা দেয়। এখান থেকেই বিভিন্ন এলাকায় তারা হানা দেওয়া শুরু করে। এই ঘটনায় সরাসরি সিআইডি কে তদন্ত ভার দেওয়ার ক্ষেত্রে আইপিএস মহলে একাধিক মত। কেন্দ্রীয় সরকার যখন তাদের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এই ক্ষেত্রে ব্যবহার করছে, ঠিক সেইভাবে রাজ্যের অপরাধ দমন শাখা সিআইডি কেও এই ঘটনার সমান্তরাল করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এদিন প্রথমে কাজুরার এরিয়া অফিসে এবং পরে কাজুরার লুচিপুর, হরিশপুরের তালডাঙ্গা সহ বিভিন্ন অবৈধ খোলামুখ খনি পরিদর্শন করে ওই দল। কয়েকদিন ধরেই সিবিআই এর দল কাজুরা এরিয়ার অন্তর্গত হরিশপুরের জেকে রোপওয়ে, বক্তানগর ইত্যাদি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল। এদিন এই বিষয় নিয়েই সিআইডির ডিআইজি অজয় ঠাকুর বলেন, ইসিএল এর অভিযোগের ভিত্তিতেই তারা এই তদন্তে এসেছেন। এদিন Just having a primary assessment. হ্যাঁ স্যার, প্রথমে এরিয়া অফিস কেন স্যার? প্রথম এরিয়া অফিস আসার কারণ কি? Area office was the complaint. Complaint এখান থেকে হয়েছিল। জি, তারপর এরপর কোথায় যাবেন, কিভাবে দেখবেন, তদন্ত কিভাবে করা হচ্ছে? No, we look into all the aspects. প্রত্যেক aspect দেখা হবে। আগে তো যারা কমপ্লেন করেছিল ওনার সঙ্গে এই জন্য ভিজিট ছিল। জি, কিভাবে তদন্ত হবে, মানে কোন দিকটা আপনারা গুরুত্ব দিচ্ছেন? এটা তো পরে ডিসাইড হবে। কতজন এসেছেন স্যার? প্রাথমিকভাবে যে হচ্ছে কমপ্লেন যারা করেছেন, কি দেখে করেছেন, কি হয়েছে, তারপর ফিল্ড ভিজিট, তারপর এর মধ্যে কারা ইনভলভ আছে না। আজকে কোনো ফিল্ড ভিজিট করবেন? আজকে করবো না, অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস, কাজোড়া। শুক্রবার একদিকে যখন কাজোড়া এরিয়ায় অবৈধ কয়লা কাণ্ডে তদন্ত করছে সিআইডি, ঠিক উল্টো দিকে রানীগঞ্জ এবং জামুরিয়াতেও পৃথকভাবে অভিযান চালালো কেন্দ্রীয় তদন্তকারী দল সিবিআই। শুক্রবার একদিকে যখন কাজোড়া এরিয়ায় অবৈধ কয়লা কাণ্ডে তদন্ত করছে সিআইডি, ঠিক উল্টো দিকে রানীগঞ্জ এবং জামুরিয়ায় পৃথকভাবে অভিযান চালালো কেন্দ্রীয় তদন্তকারী দল সিবিআই। এদিন রানীগঞ্জ ও জামুরিয়ায় পৃথকভাবে অভিযান চালায় তারা। জামুরিয়ার এবিপিট, দমহানি, ভানোরা, কালীপাহাড়ি, শ্রীপুর, নিকা এবং রানীগঞ্জের 7 গ্রাম এরিয়ার নিমছা, দামালিয়া, রতিবাটি এলাকায় তল্লাশি অভিযান চালায় এদিন সিবিআই এর দল। যদিও কয়েকদিন ধরেই সিবিআই এর দল কাজুরা এরিয়ার অন্তর্গত হরিশপুরের জেকে রোপওয়ে, বক্তানগর ইত্যাদি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছিল। এদিন এই অভিযানে ইসিএল এর খনি আধিকারিকদের সাথে নিয়েই সিবিআই এর দল অবৈধ বৈধ সব খনিগুলিকে সার্বিকভাবে পরিদর্শন করেন। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস, রানীগঞ্জ। 7 फरवरी को पश्चिम बंगाल के दौरे पर देश के प्रधानमंत्री नरेंद्र मोदी। पश्चिम बंगाल में 4 बड़ी परियोजनाओं का लोकार्पण करेंगे प्रधानमंत्री नरेंद्र मोदी। दुर्गापुर में प्रेस कॉन्फ्रेंस कर सारी योजनाओं की जानकारी पेट्रोलियम मंत्री धर्मेंद्र प्रधान ने दी। देश के प्रधानमंत्री नरेंद्र मोदी आगामी 7 फरवरी को पश्चिम बंगाल के दौरे पर आ रहे हैं, जहां वे हल्दिया में 4 बड़ी परियोजनाओं का लोकार्पण करेंगे। लगभग 4,700 करोड़ रुपए की इन परियोजनाओं में से 3 परियोजनाओं को राष्ट्र को समर्पित करेंगे, जबकि एक परियोजना का प्रधानमंत्री नरेंद्र मोदी के हाथों शिलान्यास होगा। दरअसल प्रधानमंत्री नरेंद्र मोदी हल्दिया में भारत पेट्रोलियम कॉर्पोरेशन लिमिटेड के एलपीजी इंपोर्ट टर्मिनल, गेल के धोबी से दुर्गापुर तक नेचुरल गैस पाइपलाइन और रानीचक में NHAI के 4 लेन रेलवे ओवरब्रिज को राष्ट्र को समर्पित करेंगे, जबकि हल्दिया रिफाइनरी में इंडियन ऑयल के कैटेलिटिक ISO देवासिंग यूनिट का शिलान्यास करेंगे। केंद्रीय पेट्रोलियम, प्राकृतिक गैस और इस्पात मंत्री धर्मेंद्र प्रधान ने शुक्रवार को दुर्गापुर शहर के सिटी सेंटर स्थित एक होटल में आयोजित प्रेस कॉन्फ्रेंस के दौरान
यह जानकारी दी। केंद्रीय मंत्री धर्मेंद्र प्रधान ने बताया कि भारत सरकार 4 बड़ी एवं अत्यंत महत्वाकांक्षी परियोजनाओं को राष्ट्र को समर्पित करने जा रही है। इसके साथ ही केंद्रीय मंत्री धर्मेंद्र प्रधान ने सरकार की उपलब्धियां गिनाते हुए कहा कि वर्ष 2014 से पहले पूर्वी भारत में एक भी नेचुरल गैस पाइपलाइन नहीं था, लेकिन मौजूदा सरकार अब तेजी से नेचुरल गैस पाइपलाइन का जाल बिछाने की योजना पर काम कर रही है। माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी का दौरा होगा। उस कार्यक्रम को विजिट के समय में वो पश्चिम बंगाल की लगभग 4700 करोड़ रुपया की 4700 करोड़ रुपया की भारत सरकार द्वारा निर्मित 4 बड़े प्रकल्पों को शुरू करेंगे। 3 प्रकल्प का लोकार्पण होगा, जिसमें एक का संपर्क दुर्गापुर के साथ जुड़ा हुआ है। 2 प्रकल्प लोकार्पित होगा हल्दिया से। एक प्रकल्प जिसकी शिलान्यास किया जाएगा वो भी हल्दिया रिफाइनरी में होगा। मैं इस प्रोजेक्ट के बारे में पहले उल्लेख करना चाहूंगा। पूर्वी भारत में 2014 तक कोई नेचुरल गैस पाइपलाइन नहीं था। देश भर में पेट्रोल डीजल के दामों में बेहताशा वृद्धि हो रही है और पेट्रोल डीजल के दाम लगभग 100 रुपए प्रति लीटर के करीब पहुंच गए हैं। पेट्रोल डीजल की कीमतों में कब कटौती होगी एवं आम आदमी को कब राहत मिलेगी, इस सवाल पर केंद्रीय पेट्रोलियम मंत्री धर्मेंद्र प्रधान ने एक बार फिर अंतर्राष्ट्रीय बाजार में कच्चे तेल के दामों में वृद्धि का रोना रोते हुए कहा कि कच्चे तेल की कीमतों का नियंत्रण हमारे हाथ में नहीं है, क्योंकि देश में लगभग 80% कच्चा तेल विदेशों से आयात किया जाता है। मित्रों देखो, हम पेट्रोल डीजल की हमारी आवश्यकता की 80% हम बाहर से लाते हैं। रॉ मटेरियल यानी कांचा माल की नियंत्रण हमारे हाथ में नहीं है। ये हमको जब बाहर की बाजार से खरीदना पड़ता है, उसी की भाव पे हमें चलना पड़ता है। ये मूल विषय को समझिए। इन दिनों में कोरोना जब हुई विश्व में नेगेटिव ग्रोथ हुई, डिमांड टूट गई, लॉकडाउन हुई, शटडाउन हुई, केवल भारत में तो नहीं हुई, दुनिया में हुई। डिमांड जब गिर गई, उत्पादन भी घट गया, डिमांड सप्लाई की इम्बैलेंस हुआ। अभी डिमांड बढ़ने लगा है। उस हिसाब से सप्लाई रिसम्पशन नहीं हो रहा है। उत्पादनकारी देश थोड़ा टाइट करके रखे हैं, उनको फायदा हो रहा है। डिमांड सप्लाई से ज्यादा होगा तो सप्लाई वालों की रेट तो बढ़ेगी। बहरहाल यहाँ बता देना जरूरी है कि प्रधानमंत्री नरेंद्र मोदी धोबी से लेकर दुर्गापुर तक जिस नेचुरल गैस पाइपलाइन को राष्ट्र को समर्पित करेंगे, उस पर लगभग 2400 करोड़ रुपए खर्च किए गए हैं। इस प्रोजेक्ट का काम वर्ष 2018 के जनवरी महीने में शुरू हुआ था। इस पाइपलाइन के जरिए केंद्र सरकार की योजना दुर्गापुर के मैट्रिक्स फर्टिलाइजर प्लांट के अलावा इंडस्ट्रियल, कॉमर्शियल और ऑटोमोबाइल सेक्टर में भी गैस सप्लाई करने की है। इस नेचुरल गैस पाइपलाइन से न सिर्फ दुर्गापुर बल्कि आसनसोल और पुरुलिया जिला भी लाभान्वित होगा। दुर्गापुर से साधन रोज की रिपोर्ट, पब्लिक टाइम्स। শেষ পর্যায়ে দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হয়ে গেল জামুরিয়ার 70 হাই স্কুল ময়দানে। শেষ পর্যায়ে এই শিবিরে তেমনটা ভিড় না হলেও এখনো যারা এই সরকারি পরিষেবা পাননি তারাই এই শিবিরে এদিন উপস্থিত হয়েছিলেন। জামুরিয়ার ৭০ হাই স্কুলে মদনতোর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে দুয়ারে সরকার কর্মসূচি পালন হলো শেষ পর্যায়ে এই শিবিরে মানুষ তেমন ভিড় না জমালেও এতদিন যারা এই সরকারি প্রকল্পগুলির সুবিধা নিতে পারেননি তারা লাইনে দাঁড়িয়েছিলেন। শিবিরে উপস্থিত ছিলেন মদনতোর গ্রাম পঞ্চায়েতের প্রধান সজল মণ্ডল, নির্বাহী আধিকারিক মহাবীর খাটেয়ার প্রমুখরা। পঞ্চায়েত প্রধান সজল মণ্ডল বলেন, 4টে ক্যাম্প আগে হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু আমাদের সরকার দেখলেন, মমতাদি দেখলেন অনেক
মানুষ বিভিন্ন দিনমজুর মানুষ অনেকে আসতে পারেনি, তাই তিনি একটা এক্সট্রা ক্যাম্প আমাদের এই গ্রাম অঞ্চলের মানুষের জন্য একটা এক্সট্রা ক্যাম্প আমাদের পঞ্চায়েতের এলাকায় এক্সট্রা ক্যাম্প আমাদের করেছেন। আজ এই ক্যাম্পে মোটামুটি অনেকে এসেছেন, খুব কম, মানে অনেকে 4টা ক্যাম্পে অনেকে জমা দিয়ে দিয়েছে, কিন্তু যাদের অনেকে বাকি ছিল কাজের মধ্যে, চাষের কাজে বা বিভিন্ন কাজে, সব দিনমজুরি মানুষ, তাই আজকের ক্যাম্পে তারা জমা দিতে এসছে। মোটামুটি আমাদের সাড়া পাওয়া যাচ্ছে। তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, জামুরিয়া। রাজনৈতিক দলগুলিকে আদর্শ নির্বাচন বিধি বোঝাতে জেলা প্রশাসনের উদ্যোগে একটি সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হয়েছিল পশ্চিম বর্ধমানের জেলা শাসকের কার্যালয়। পশ্চিম বর্ধমানের জেলা শাসক ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুকেশ কুমার জৈন সহ অতিরিক্ত জেলা শাসকেরা। রাজনৈতিক দলগুলিকে আদর্শ নির্বাচন বিধি বোঝাতে বৃহস্পতিবার জেলা প্রশাসনের উদ্যোগে একটি সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছিল পশ্চিম বর্ধমানের জেলা শাসকের কার্যালয়। পশ্চিম বর্ধমানের জেলা শাসক পূর্ণেন্দু মাঝি ছাড়াও এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুকেশ কুমার জৈন, অতিরিক্ত জেলা শাসকেরা। পশ্চিম বর্ধমানের জেলা শাসক পূর্ণেন্দু মাঝি জানিয়েছেন, সরকার নির্দেশিত কোভিড স্বাস্থ্যবিধি মেনে প্রত্যেকেই যেন নির্বাচনী প্রক্রিয়ায় যোগ দেন, সে বিষয়ে সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছে অনুরোধ করা হয়েছে। তিনি আরো জানান, নির্বাচন সংক্রান্ত যাবতীয় তথ্য সহ সুবিধে মোবাইল অ্যাপের মাধ্যমে সকলেই বিস্তারিত জানতে পারবেন। কোনো ভিআইপি যদি এলাকায় ভোট প্রচারে আসতে চান, তবে সংশ্লিষ্ট রাজনৈতিক দলকে ন্যূনতম 7 দিন আগে প্রশাসনের কাছে লিখিত অনুমতি নিতে হবে। পাশাপাশি নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশিত হওয়ার পর থেকে যেন এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকে সে বিষয়ে রাজনৈতিক দলগুলির কাছে আবেদন রাখা হয় বলে সূত্রের খবর। এ বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলিকে এদিন বোঝানো হয় জেলা প্রশাসনের পক্ষে। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। খবরে এখন একটু বিরতির পর ফিরে আসছি আবার খবরে, সঙ্গে থাকুন। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে प्रार्थना করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। টালিগঞ্জের যে সংস্কৃতি, টালিগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্মুখ আকার ধারণ করুন।
সংবাদপত্র প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মনজ্ঞ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. Sriram Multi Developer Residential and Commercial Project available. Ondal near Airport, Kajora, Asansol. Flat available at Banachiti JK Pal Lane near NSHM College. Contact number 9832114696 and 8016999596. কার চয়েস দেখো, তখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। Raniganj Lions JDMC DAV Public School issuing of admission form for the academic session 2021-2022 for classes LKG to 8 shall commence from 9th November 2020 through online rljdmcdavps.raniganj.org. Interested parents may approach the school office for detailed information. Contact number 0341 448605. 8 AM to 3 PM all working day. Mobile number 7585995956, 9051624545, 7501626622. 8 AM to 2 PM all. AG Church School Raniganj is a branch school of AG Church School Asansol, affiliated to the Council of ISC Examination New Delhi. Registration forms are available for all classes from nursery to class 8 from 9 AM to 12 noon from Monday to Friday.
Please visit the school office with a birth certificate for all classes. Progressively, the school will be upgraded to class 12. Our school is co-ed with ICSE syllabus and equipped with trained faculty, smart board, computer lab, library and playground. Our address is Ramkumar Khaitan Building, Midnipur Road, Girjapara, Raniganj. You can call on 0341244004. Our mobile number is 8768958880. You can email us at agcsraniganj16@gmail.com. रानीगंज एजी चर्च स्कूल आसनसोल एजी चर्च स्कूल की शाखा है जो ICSE परिषद नई दिल्ली से संबद्ध है। सभी कक्षाओं के प्रवेश के लिए रजिस्ट्रेशन फॉर्म सुबह 9 बजे से 12 बजे तक सोमवार से शुक्रवार तक स्कूल ऑफिस में उपलब्ध है। कृपया बर्थ सर्टिफिकेट के साथ स्कूल ऑफिस में संपर्क करें। हमारा स्कूल ICSE पाठ्यक्रम के साथ कोएड है और ट्रेन फैकल्टी, स्मार्ट बोर्ड, कंप्यूटर लैब, लाइब्रेरी और खेल के मैदान से सुसज्जित है। हमारा पता है रामकुमार खैतान बिल्डिंग, मिदनापुर रोड, गिरजापाड़ा, रानीगंज। রানীগঞ্জ এজি চার্চ স্কুল আসানসোল এজি চার্চ স্কুলের একটি শাখা যেটি ISC পরিষদ নিউ দিল্লির সাথে যুক্ত। সমস্ত শ্রেণীতে প্রবেশের জন্য রেজিস্ট্রেশন ফর্ম সকাল 9টা থেকে বেলা 12টা সোমবার থেকে শুক্রবার অবধি স্কুল অফিসে পাওয়া যাবে। অনুরোধ করা হচ্ছে বার্থ সার্টিফিকেট নিয়ে স্কুল অফিসে যোগাযোগ করুন। আমাদের স্কুল ICSE পাঠ্যক্রমের সাথে কো এডুকেশন এবং ট্রেন্ড ফ্যাকাল্টি, স্মার্ট বোর্ড, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি সহকারে খেলার ময়দানে সুসজ্জিত। আমাদের ঠিকানা হলো রামকুমার খায়তান বিল্ডিং, মেদিনীপুর রোড, গির্জাপাড়া, রানীগঞ্জ। শুক্রবার সকালে বার্নপুর কোর্ট মোড় সংলগ্ন তিরুপতি আবাসনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। ঘটনার জেরে স্থানীয় বাসিন্দাদের সাথেই আতঙ্কিত হয়ে পড়েন প্রতিবেশীরাও। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন কয়েক ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। শর্ট সার্কিট থেকে এই আগুন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। শুক্রবার সকাল 11:30 নাগাদ হঠাৎই বার্নপুরের কোর্ট মোড় সংলগ্ন তিরুপতি কমপ্লেক্সে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। এই আগুনের ফলে আবাসন সহ এলাকার বাসিন্দারা ব্যাপক আতঙ্কিত হয়ে পড়তে শুরু করেন। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে। জানা গিয়েছে ওই আবাসনের সামনের একটি পোলে গতকাল কোনো কারণে সেখানে শর্ট সার্কিট হয়েছিল। যদিও ইলেকট্রিশিয়ান পৌঁছে সকালেই তা ঠিক করে দেয়। শুক্রবার আবার সকাল থেকেই ধোঁয়া উঠতে দেখা যায় ওই আবাসনে। আর এরপরই আবাসিকরা আগুন দেখতে পেয়ে খবর দেয় দমকলে। প্রায় 15 মিনিট পর ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। आग लगा कहीं से, आग लगा खबर तो हमको रास्ता में मिला, हम आ रहा था तो आते ही थोड़ा जो जैसे जैसे रिकवरी हम लोग करने का कोशिश किया, सारे बिल्डिंग को खाली करा दिया गया, पर हम खुद अपने गए थे ऊपर और पूरा बिल्डिंग को नीचे सब आ गए हैं। अभी सब सेफ है। ট্রেনগুলো দেখবে দেখবে উজ্জ্বল। হ্যাঁ, ঘটনাস্থলে আসানসোল পুর নিগমের পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় পৌঁছে আগুন নেভানোর তদারকি করেন। এখানকার লোকাল লোক, পুলিশ প্রশাসন, ফায়ার ব্রিগেড সবারই তৎপরতায় আগুনটা আয়ত্তে আনা হয়েছে।
কিন্তু কোনো কারোর ইনজুরি হয়নি। এটা ইলেকট্রিফিকেশনের মধ্যেখানে ইয়ে শর্ট সার্কিটের মধ্যেখানে ইয়েটা হয়েছে, আগুনটা লেগেছে। তো কোনো অসুবিধার কারণ নেই, কারোর কোনো জায়গায় কোনো ক্ষতি পৌঁছায়নি। এটাই ভগবানের কাছে আমাদের প্রার্থনা রইল, ভালো থাকুক সবাই। হ্যাঁ, ভগবানের আশীর্বাদে এটা আমাদের কোনো রকম কোনো জায়গায় ক্ষতিও হয়নি। এটাই আমাদের পক্ষে ভালো, আসানসোল শহরের পক্ষে ভালো, এবং সকলের প্রচেষ্টায় এটা একটা জায়গাতে চলে এসছে, এটাও আমাদের পক্ষে খুব শুভ সংবাদ। অন্যদিকে দমকল কর্মীরা অনুমান করছেন শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে, তবে ক্ষয়ক্ষতির কোনো খবর নেই। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, आसनसोल। फेडरेशन ऑफ साउथ बंगाल चेंबर ऑफ कॉमर्स एंड इंडस्ट्रीज के प्रतिनिधियों ने आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नर सुकेश जैन से मुलाकात की। आगामी 16 फरवरी को फॉस्प्रे की कार्यालय का उद्घाटन कार्यक्रम में पुलिस कमिश्नर सुकेश जैन को आमंत्रण दिया। फेडरेशन ऑफ साउथ बंगाल चेंबर ऑफ कॉमर्स एंड इंडस्ट्रीज के प्रतिनिधियों ने गुरुवार को आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नर सुकेश जैन से मुलाकात की। आगामी 16 फरवरी को फेडरेशन ऑफ साउथ बंगाल चेंबर ऑफ कॉमर्स का कार्यालय का उद्घाटन होने वाला है। उक्त उद्घाटन कार्यक्रम में आने के लिए पुलिस आयुक्त सुकेश कुमार जैन को आमंत्रण दिया गया। वहीं फेडरेशन ऑफ साउथ बंगाल चेंबर ऑफ कॉमर्स के कार्यकारी अध्यक्ष आरपी खैतान ने कोरोना काल में पुलिस प्रशासन की भूमिका को सराहा। उन्होंने रानीगंज की विभिन्न समस्याओं पर उनसे चर्चा की। उन्होंने कहा कि रानीगंज मरवाड़ी अस्पताल में बीते कुछ दिनों से कुछ समस्याएं चल रही है। अस्पताल में असहाय एवं जरूरतमंदों का इलाज काफी कम खर्च पर किया जाता है। ये अपनी और ये रानीगंज स्क्वायर में बांसड़ा में बन गई है, और इसका उद्घाटन हम लोग कर रहे हैं 16 तारीख को। इनको निमंत्रण देने के लिए आए थे, वो निमंत्रण दे दिए, ये आने का आश्वासन दिए हैं। चीफ गेस्ट बनाया गया है इनको। नंबर 2, रानीगंज मारवाड़ी अस्पताल में थोड़ा गोलमाल चल रहा है, उसको लेकर के हम लोग इनको कुछ शिकायत अपनी किए हैं, ये वजह मैं देख लूँगा निश्चित है। इस मौके पर फेडरेशन ऑफ साउथ बंगाल चेंबर ऑफ कॉमर्स के अध्यक्ष सुभाष अग्रवाल, पवन कुमार गुटगुटिया मुख्य रूप से उपस्थित थे। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। আসানসোল দুর্গাপুর মহকুমার বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে ভোট গ্রহণের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসারদের প্রশিক্ষণ দিতে আসানসোলের স্ট্রং রুম থেকে 300 ভিভিপ্যাট, ইভিএম, ব্যালট ইউনিট, কড়া প্রশাসনিক নিরাপত্তার বেষ্টনীতে সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে পাঠানো হলো আসানসোল দুর্গাপুর মহকুমার বিভিন্ন কেন্দ্রে। আসন্ন বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা এখন কেবলমাত্র সময়ের অপেক্ষা। তার আগে আসানসোলের স্ট্রং রুম থেকে 300 ভিভিপ্যাট, ইভিএম, ব্যালট ইউনিট, বিভিন্ন বুথের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসারদের প্রশিক্ষণের জন্য পাঠানো হলো আসানসোল ও দুর্গাপুর মহকুমার বিভিন্ন কেন্দ্রে। আসানসোল মহকুমার জন্য 170টি, দুর্গাপুর মহকুমার জন্য 130টি ভিভিপ্যাট, ইভিএম, ব্যালট ইউনিট এদিন পাঠানো হয় সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে কড়া প্রশাসনিক নিরাপত্তার বেষ্টনীতে। বিভিন্ন বুথে প্রিসাইডিং অফিসাররা ভোট গ্রহণের দায়িত্বভার সামলানোর আগে এবার তাদের প্রশিক্ষণ দিতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে। এই বিষয়ে কংগ্রেস নেতৃত্বের তরফে ঠিক কি জানানো হলো শুনে নেব। आज वेयर हाउस से हम लोग का स्ट्रॉन्ग रूम से 300 वीवीपैट, ईवीएम, बैलेट यूनिट ये निकल करके ट्रेनिंग के लिए 170 आसनसोल महकमा के लिए और 130 दुर्गापुर के लिए ये ट्रेनिंग होगा। जो लोग बूथ में प्रिजाइडिंग ऑफिसर बन करके आते हैं, जो ऑफिसर लोग कल आने वाला कल वोट कराएंगे, उनके लिए सब मशीन को निकाला जा रहा है। इसमें ऑल पार्टी के लोग शामिल हैं, सब लोग हम लोग का दस्तखत होता है। उसके बाद यहाँ से वीवीपैट, ईवीएम मशीन वगैरह सब निकलता है। तो सुबह से हम लोग यहाँ पर थे, अभी निकल करके जा रहा है, लोड हो रहा है। ये कहाँ जाएंगे ये सब? ये आसनसोल महकमा में 300 में 170 आसनसोल महकमा में ही रहेंगे और 130 दुर्गापुर के लिए। तो टोटल 300 BU, 300 CU और 300 बैलेट पेपर। आसनसोल থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। पश्चिम बंगाल का सर्वाधिक लोकप्रिय हिंदी दैनिक समाचार पत्र सन्मार्ग पहली बार आसनसोल दुर्गापुर में अलग अलग रूप में आयोजित करने जा रहा है सन्मार्ग वाद संवाद कार्यक्रम। दुर्गापुर में वाद संवाद का विषय है पश्चिमी संस्कृति का प्रभाव, अभिशाप या वरदान, और आसनसोल में वाद संवाद का विषय है डाइवोर्स भारतीय समाज के लिए अभिशाप या वरदान।
दोनों ही कार्यक्रम 7 फरवरी को दुर्गापुर के पिनाकल एम्फी थिएटर में और आसनसोल के सिटी रेसिडेंसी में आयोजित होगा। पश्चिम बंगाल से प्रकाशित होने वाली हिंदी की सर्वाधिक लोकप्रिय अखबार सन्मार्ग हिंदी दैनिक हमेशा ही समाज से जुड़े ज्वलंत मुद्दों पर प्रकाश डालने का काम करते आ रही है। अपने इसी प्रयास को आगे बढ़ाते हुए समाज के ज्वलंत मुद्दों को लेकर कोलकाता समेत राज्य के प्रमुख हिस्सों में सन्मार्ग वाद संवाद कार्यक्रम आयोजित कर रही है। सन्मार्ग हिंदी दैनिक पहली बार इस तरह की कार्यक्रम आसनसोल दुर्गापुर शिल्पांचल में अलग अलग रूप में कर रही है। आसनसोल दुर्गापुर में आयोजित सन्मार्ग वाद संवाद प्रतियोगिता का विषय है पश्चिमी संस्कृति का प्रभाव, अभिशाप या वरदान, और डाइवोर्स भारतीय समाज के लिए अभिशाप या वरदान। 7 फरवरी को इन दोनों विषयों पर सन्मार्ग वाद संवाद कार्यक्रम आयोजित कर रही है। 7 फरवरी को पहला कार्यक्रम दुर्गापुर के पिनाकल एम्फी थिएटर में आयोजित होगा, जिसका विषय पश्चिमी संस्कृति का प्रभाव, अभिशाप या वरदान। इसी दिन दूसरा कार्यक्रम आसनसोल के सिटी रेसिडेंसी में आयोजित किया जाएगा और विषय होगा डाइवोर्स भारतीय समाज के लिए अभिशाप या वरदान। आसनसोल एवं दुर्गापुर में आयोजित सन्मार्ग वाद संवाद कार्यक्रम को लेकर लोगों में काफी उत्साह है। दुर्गापुर में आयोजित वाद संवाद कार्यक्रम में प्रमुख वक्ता के रूप में क्षेत्रीय भविष्य निधि आयुक्त अजय कुमार सिंह, डॉक्टर पीयूष द्विवेदी, डॉक्टर आशीष कंधवे, शुभ्रास्था, नम्रता चौधरी, आशना शर्मा, डॉक्टर कलीमुल हक, राधा भट्टर है। वहीं आसनसोल में आयोजित सन्मार्ग वाद संवाद कार्यक्रम में मुख्य वक्ता के रूप में उपस्थित रहेंगे डॉक्टर आशीष कंधवे, नैना जैन, डॉली जैन, उज्जैनी चैटर्जी, आलोक शर्मा। पहली बार पश्चिम बर्धमान जिले में सन्मार्ग हिंदी दैनिक द्वारा आयोजित वाद संवाद कार्यक्रम को लेकर शिल्पांचल के सभी वर्गों के लोगों में उत्साह दिख रहा है, क्योंकि हिंदुस्तान की जाने मानी हस्तियां दोनों विषयों पर अपने अमूल्य विचार व्यक्त करेंगे। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। এখন খবরের সময় আবার একটু বিরতির পর থাকছে আবার খবর, সঙ্গে থাকুন। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी, चपाती, पूरी, पराठा, एग्रो फ्रेश आटा। স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। ईस्टर्न कोलफील्ड लिमिटेड यानी ईसीएल के हेडक्वार्टर सक्टोरिया में भारतीय मजदूर संघ ने दिया धरना प्रदर्शन। 17 सूत्रीय मांगों के समर्थन में भारतीय मजदूर संघ का धरना प्रदर्शन। शुक्रवार को केंद्रीय श्रमिक यूनियन बीएमएस यानी भारतीय मजदूर संघ के नेतृत्व में आसनसोल के सक्टोरिया स्थित ईसीएल मुख्यालय का घेराव कर प्रदर्शन किया गया।
इस दिन बीएमएस के सदस्यों ने अपनी 17 सूत्रीय मांगों को लेकर ईसीएल हेडक्वार्टर के मुख्य द्वार पर धरना प्रदर्शन किया। धरना प्रदर्शन के पश्चात भारतीय मजदूर संघ का एक प्रतिनिधि मंडल ईसीएल के डीपी यानी डायरेक्टर पर्सनल को ज्ञापन भी सौंपा। भारतीय मजदूर संघ के नेता अंगद उपाध्याय ने बताया कि केंद्र सरकार की श्रम नीति के विरोध में समूचे कोल इंडिया में प्रदर्शन किया जा रहा है। आज हम लोग का अभी जो आपने कहा, हम लोग केंद्र सरकार के श्रम नीति के विरुद्ध में जो कानून पास हो रहा है उसके विरुद्ध में आज हम लोग भारतीय मजदूर संघ के पूरे कार्यकर्ता पूरे कोल इंडिया में हम लोग, ऐसा है कि सरकार जिसकी भी रहे, भारतीय मजदूर संघ मजदूर से है, मजदूर के लिए है और मजदूर के लिए रहेगा। भारतीय मजदूर संघ शुद्ध रूप से मजदूर सर्व संगठन करता है और मजदूर सर्व संगठन करने के नाते जब भी हमारे मजदूर के प्रति कोई ऐसी कुठाराघात नीति यदि सरकार जिसकी भी हो यदि तय करता है तो भारतीय मजदूर संघ उसका विरोध करता है। अभी हम लोग पूरे भारतवर्ष में 7 सब्सिडी है हम लोग का कोल इंडिया का, 7 सब्सिडी पर भारतीय मजदूर संघ के सारे कार्यकर्ता आज प्रदर्शन के माध्यम से ज्ञापन सौंप रहे हैं और इसके बाद नहीं हुआ तो फिर हम लोग दिल्ली का जो है घेराव करने के लिए हम लोग भारतीय मजदूर संघ पूरी तैयारी कर रहे हैं, दिल्ली का घेराव। केंद्र सरकार की श्रम विरोधी नीतियों के प्रतिवाद में भारतीय मजदूर संघ के अध्यक्ष गोविंद माझी ने भी केंद्र सरकार की श्रम विरोधी नीतियों के विरुद्ध आंदोलन को और तेज करने की चेतावनी दी। कांग्रेस बीएमएस पक्ष থেকে এবং আমাদের সাঁওতাল পরগনা কর্মচারী সংঘ যেটা আমাদের ঝাড়খণ্ড প্রদেশে পড়ে ইসিএলের একটা পার্ট, দুই জায়গা থেকে সংগঠন আমরা আজকে ডিপি সাহেবকে আমরা ডেপুটেশন দিলাম। আমাদের পুরো কোল ইন্ডিয়া লেভেলে আজকে প্রতিটি মুখ্যালয়ের সামনে আমাদের আজকে ধর্ণা প্রদর্শন আছে ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে। বিশেষ 17 সূত্রে আমাদের ডিমান্ড নিয়ে আজকের এই ইয়েটা ভারত সরকার যেভাবে কোল ব্লকগুলোকে আপনার প্রাইভেটাইজেশন করছে এবং এখানে প্রাইভেটাইজেশনের যে ব্যাপারটা চলছে এবং কয়লা থাকতে কোলেরই বন্ধ করার যেটা চক্রান্ত চলছে, বিশেষ করে আমাদের পেনশনের যে টাকা এখনও পর্যন্ত সেসব টাকা কোথায় কীভাবে হচ্ছে না হচ্ছে তার কোনো সিদ্ধান্ত হচ্ছে না। হাই পাওয়ার কমিটির মাধ্যমে যে আমাদের ঠিকা শ্রমিক আছে সেই ঠিকা শ্রমিকদের তাদের যে সোশ্যাল সিকিউরিটি থেকে আরম্ভ করে মিনিমাম ওয়েজেস সেগুলো ঠিকভাবে দেওয়া হচ্ছে না। এই সব বিষয়গুলোকে আমরা আজকে রেখেছি এবং আমরা দেখছি যে বিগত দিনে কোল ইন্ডিয়াকে একটা চক্রান্ত করে যাতে প্রাইভেটের দিকে নিয়ে যাওয়া যায় সে ধরনের একটা চক্রান্ত চলছে, তার বিরোধিতার জন্য আজকে আমরা এই যে আমাদের ডেপুটেশন এই ডেপুটেশন আজকে আমরা দিলাম। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। আসানসোল পৌর নিগমের স্যানিটাইজেশন বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে আসানসোল পৌর নিগমের সভাকক্ষে বৈঠক সারলেন পৌর নিগমের পুরো কমিশনার নিতিন সিংহানিয়া। উপস্থিত ছিলেন পৌর নিগমের চিফ ইঞ্জিনিয়ার সুকোমল মণ্ডল। পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ড এলাকায় স্যানিটাইজেশন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করাতে দেয়া হলো প্রয়োজনীয় নির্দেশ। আসানসোল পৌর নিগমের সভাকক্ষে পৌর নিগমের স্যানিটাইজেশন বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ও পৌর নিগমের দায়িত্বপ্রাপ্ত চিফ ইঞ্জিনিয়ার সুকোমল মণ্ডলকে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক সারলেন আসানসোল পৌর নিগমের পুরো কমিশনার নিতিন সিংহানিয়া। আসানসোল পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ড এলাকায় স্যানিটাইজেশন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করাতে প্রয়োজনীয় নির্দেশ দেয়া হলো দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের এই দিনের আয়োজিত বৈঠকে। এরই প্রেক্ষিতে কিভাবে বিভিন্ন এলাকায় জনগণের স্বার্থে সাফ সাফাইয়ের ক্ষেত্রে প্রচারমূলক কাজ চালানো হবে সে বিষয়ে এদিনের বৈঠকে আলোকপাত করলেন আসানসোল পৌর নিগমের পুরো কমিশনার নিতিন সিংহানিয়া। পৌর নিগমের দায়িত্বপ্রাপ্ত চিফ ইঞ্জিনিয়ার সুকোমল মণ্ডল সহ স্যানিটাইজেশন প্রক্রিয়ার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশও দিলেন পুরো কমিশনার। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। শুক্রবার আসানসোলের ডুরান্ট হলে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আসানসোল রেল ডিভিশনের উমেন্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের তরফে। অনুষ্ঠানের সূচনা করেন ডিআরএম সুমিত সরকার। আসানসোলের পূর্ব রেল ডিভিশনের উমেন্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের তরফে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো এদিন আসানসোলের ডুরান্ট হলে। অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে শুভ সূচনা করেন পূর্ব রেলের ডিআরএম সুমিত সরকার। কোভিড বিধি মেনেই অনুষ্ঠিত হয় অনুষ্ঠান। এই অনুষ্ঠানে কৃতি ছাত্রছাত্রীদের দেওয়া হয় সংবর্ধনা, পাশাপাশি ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে হাজির ছিলেন পূর্ব রেলের সমস্ত আধিকারিকরা। আসানসোল পূর্ব রেল ডিভিশনের উমেন্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এদিন ডিআরএম বলেন, ladies and gentlemen present in this iconic heritage building, I welcome you all to this memorable and landmark day of Asansol Division.
Asansol Division and ERWWO Asansol would be honoring and felicitating those students of railway schools of Asansol Division who have performed exceptionally well in the board exams, as well as wards of railwaymen who have scored commendable marks in the board exams held in 2020. Today's program is a joint event between Asansol Division and ERWW Asansol, and therefore I personally thank President ERWW Asansol and other office bearers of ERWW Asansol for readily agreeing to this program for encouraging the students of our railway family. Next, Kumari Sonika Meena, Dr. Sri K.T. Meena, Chief Messenger of Asansol. সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। খবর শেষ করার আগে এখন হেডলাইন্স ফিরে দেখবো আরো একবার। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। সিবিআইয়ের পর অবৈধ কয়লা কাণ্ডে এবার তদন্তে সিআইডি ডিআইজি অজয় ঠাকুরের নেতৃত্বে প্রায় 15 জনের একটি প্রতিনিধি দল শুক্রবার কাজুরা এরিয়ার অফিসে হানা দেয়। সাথে আশেপাশের অবৈধ কয়লা খাদানগুলিও ঘুরে দেখেন তারা। একদিকে সিআইডি, অন্যদিকে কেন্দ্রীয় তদন্তকারী দল সিবিআই অবৈধ কয়লাকাণ্ডে দুটি জায়গায় অবৈধ খনিগুলিতে তদন্ত চালালো। রানীগঞ্জ এবং জামুরিয়ার বিভিন্ন অবৈধ কয়লা খাদান পরিদর্শন করে এদিন সিবিআই। দুর্গাপুরের সিটি সেন্টারে এক সাংবাদিক বৈঠক সারলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। কেন্দ্রীয় সরকার 4টি বড় কেন্দ্রীয় পরিকল্পনার সূচনা করবে 7ই ফেব্রুয়ারি, তারই প্রেক্ষিতে সাংবাদিক বৈঠকের আয়োজন বলে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী। শেষ পর্যায়ে দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হলো জামুরিয়ার সাত্তর হাই স্কুল ময়দানে। শেষ পর্যায়ে শিবিরে তেমন ভিড় না হলেও এখনো যারা সরকারি বিভিন্ন সুবিধা নিতে পারেনি তারাই এদিন ভিড় জমালেন শিবিরে। রাজনৈতিক দলগুলিকে আদর্শ নির্বাচন বিধি বোঝাতে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে সর্বদলীয় বৈঠকের ডাক দেওয়া হয়েছিল পশ্চিম বর্ধমানের জেলা শাসকের কার্যালয়ে। উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সহ অতিরিক্ত জেলা শাসকেরা। আসানসোলের বার্নপুর রোডের কোর্ট মোড় সংলগ্ন তিরুপতি অ্যাপার্টমেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য। আগুনের জেরে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের কোনো খবর নেই। ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিনিধিরা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের সুকেশ কুমার জৈনর সাথে দেখা করলেন। আগামী 16ই ফেব্রুয়ারি ফসবিকি কার্যালয়ের উদ্বোধনে পুলিশ কমিশনার সুকেশ কুমার জৈনকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হলো। আসানসোল দুর্গাপুর মহকুমার বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে ভোট গ্রহণের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসারদের প্রশিক্ষণ দিতে আসানসোলের স্ট্রং রুম থেকে 300 ভিভিপ্যাট, ইভিএম, ব্যালট ইউনিট, কড়া প্রশাসনিক নিরাপত্তার বেষ্টনীতে সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে পাঠানো হলো আসানসোল দুর্গাপুর মহকুমার বিভিন্ন কেন্দ্রে। পশ্চিমবঙ্গের সর্বাধিক লোকপ্রিয় হিন্দি দৈনিক সংবাদপত্র সানমার্গ এই প্রথমবার আসানসোল দুর্গাপুরে পৃথক পৃথকভাবে আয়োজন করতে চলেছে সানমার্গ ওয়াদ সংবাদ কর্মসূচি। আগামী 7ই ফেব্রুয়ারি আসানসোলে আয়োজিত সানমার্গ ওয়াদ সংবাদ শীর্ষক কর্মসূচির বিষয়বস্তু বিবাহ বিচ্ছেদ ভারতীয় সমাজের জন্য অভিশাপ না আশীর্বাদ। 17 দফা দাবি দেওয়ার প্রেক্ষিতে ইসিএল এর হেডকোয়ার্টার শাকতরিয়ায় ভারতীয় মজদুর সংঘের ধর্ণা। দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হলো দায়িত্বপ্রাপ্ত ডাইরেক্টর পার্সনের হাতে।
আসানসোল পুর নিগমের স্যানিটাইজেশন বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নিয়ে পুর নিগমের সভাকক্ষে বৈঠক সারলেন পুর কমিশনার নিতিন সিংহানিয়া। উপস্থিত ছিলেন পুর নিগমের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারেরা। আসানসোল রেল ডিভিশনের উমেন্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের তরফে কৃতি ছাত্রছাত্রীদের দেওয়া হলো সংবর্ধনা। আসানসোলের ডুরান্ড হলে অনুষ্ঠানের সূচনা করলেন ডিআরএম সুমিত সরকার। এখনকার মতন এই পর্যন্তই। দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।